আপনি কি একজন ওভারথিঙ্কার বা অতি চিন্তাশীল মানুষ? রাত 2টো বাজে অথচ দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারছেন না? মনে মনে একটি শব্দ কল্পনা করুন, ধরুন বই। এবার ব দিয়ে শুরু হওয়া আরও 10টি জিনিসের কথা ভাবুন। শুনতে খুব সাধারণ মনে হলেও এই সহজ ব্যায়ামটি হতে পারে আপনার অনিদ্রার স্থায়ী সমাধান, যার নাম কগনিটিভ সাফলিং। চলুন বিবিসির তথ্যের আলোকে জেনে আসা যাক কি এই কগনিটিভ সাফলিং, কেন এবং কিভাবে কাজ করে এটি। টিবিএস এক্সপ্লেনারের সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কগনিটিভ সাফলিং যা হলো একটি মানসিক ব্যায়াম বা কৌশল, যা মস্তিষ্কে দুশ্চিন্তা বা রেসিং থট থামিয়ে দিয়ে অনেকগুলো সম্পর্কবিহীন শব্দ ও ছবির কথা কল্পনার মাধ্যমে মস্তিষ্ককে শান্ত করে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। ঘুম বিশেষজ্ঞদের মতে কগনিটিভ সাফলিং অত্যন্ত সোমনোল্যান্ট বা ঘুম উদ্রেককারী। এটি মনের উপর একটি ধাক্কা যা আপনাকে একই সঙ্গে ঘুমের দিকে টানে, আবার যেসব দুশ্চিন্তা আপনাকে জাগিয়ে রাখে সেগুলোকে শান্ত করে। এই কৌশলটিতে একটি এলোমেলো এবং আবেগহীন শব্দ চিন্তা করতে হয়। যেমন ধরুন কেক। আপনি শব্দটির প্রথম অক্ষরটি নিন, এক্ষেত্রে প্রথম অক্ষর হলো সি। এবার সি দিয়ে শুরু হয় এমন যতগুলো বস্তু বা জিনিসের নাম মনে আসে তা বলতে থাকুন, যেমন কার, ক্যারট, কলেজ ইত্যাদি। এবার প্রতিটি শব্দ বলার সময় সেই বস্তুটি মনে মনে কল্পনা করুন। যখন সি দিয়ে আর কোনো শব্দ মনে আসবে না, তখন মূল শব্দের দ্বিতীয় অক্ষরে চলে যান। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা খুব কম সময়ে তৃতীয় অক্ষর পর্যন্ত পৌঁছাতে পারে, তার আগেই ঘুমিয়ে পড়ে। কগনিটিভ সাফলিংকে সিরিয়াল ডাইভার্স ইমাজিনিংও বলা হয়। এটি 15 বছর আগে কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির অধ্যাপক লুক পি বিউডোইনের একটি তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে ইনসোমনিয়া বা অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিরা প্রায় এমন চিন্তায় মগ্ন থাকেন যা মস্তিষ্ককে সতর্ক রাখে। এটি মানসিক প্রক্রিয়াগুলোকে এমন কিছু দিয়ে প্রতিস্থাপন করা প্রয়োজন যা মস্তিষ্ককে ঘুমের জন্য নিরাপদ অনুভব করতে সাহায্য করে। বিউডোইন লক্ষ্য করেন যে কোনো একটি নির্দিষ্ট ছবির ওপর দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়া অনেকের জন্য কঠিন হতে পারে, কারণ তাদের মন অন্য দুশ্চিন্তায় চলে যায়। তাই তিনি দ্রুত ছবি পরিবর্তনের ধারণাটি আনেন। কগনিটিভ সাফলিং আপনার মনোযোগকে সেই চিন্তাগুলো থেকে সরিয়ে দেয় বা ঘুমে বাধা সৃষ্টি করে। বিউডোইন এই ক্ষণস্থায়ী চিত্রকল্পগুলোকে মাইক্রো ড্রিমস বা ক্ষুদ্র স্বপ্ন বলেন। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে কগনিটিভ সাফলিং করার সময় সবসময় এমন শব্দ বেছে নেওয়া উচিত যা আপনাকে উত্তেজিত করবে না। রাজনীতি বা কাজের মতো বিষয়গুলো মস্তিষ্ককে আরও বেশি সতর্ক করে তুলতে পারে। না, ঘুমের কৌশলের ক্ষেত্রে যা একজনের ক্ষেত্রে কাজ করে তা অন্যের জন্য নাও কাজ করতে পারে। যদি এটি কাজ না করে, তবে আপনি কগনিটিভ রিফোকাসিং, মাইন্ডফুলনেস অথবা ঘুমানোর আগে টু ডু লিস্ট বা করণীয় কাজের তালিকা লেখার চেষ্টা করতে পারেন। বিউডোইন আশা করেন এই পদ্ধতিটি নিয়ে আরও গবেষণা হবে, বিশেষ করে যারা মাঝে মধ্যে অনিদ্রায় ভোগেন বা যারা দীর্ঘস্থায়ী ইনসোমনিয়ার রোগী। তাদের মধ্যে কী কারণে পার্থক্য তৈরি হয় এই বিষয়ে। বিছানায় যাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়াটা সবসময় স্বাভাবিক নয়। এটি উল্টো ঘুমের ঘাটতির লক্ষণ হতে পারে। তবে যদি আপনার অনিদ্রা দিনের স্বাভাবিক কাজকর্মে প্রভাব ফেলে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।